নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা হলো সেই ছবিটার নাম হচ্ছে পর আত্মা, যেটা অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, যেখানে দুটো ক্যারেক্টার সে প্লে করেছে, একটাতে আস্তিক এবং একটাতে নাস্তিক। যেখানে সে একটা ক্যারেক্টার এমন করেছে যেখানে সে ধর্মের প্রতি প্রচুর বিশ্বাস ধরেছে, আর একটা ক্যারেক্টার এমন রয়েছে সে ধর্মের প্রতি তার কোনো বিশ্বাস নেই। তো সেরকম একটা ক্যারেক্টার সে প্লে করেছে এবং এখানে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি আমরা মানে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি আমরা জুহি চাওলা, অমরেশ পুরী সহ আরও অনেকে দেখতে পাই। তো এখন সেই ছবিটা নিয়ে কথা হবে, যেটার নাম হচ্ছে পরমাত্মা। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পরমাত্মা এটা 1994 সালের একটা সিনেমা। ছবিটার এটি 1969 সালের একটা তেলেগু সিনেমা ছিল, যেটার নাম ছিল বুদ্ধিমত্তুরম। সেই ছবিটার থেকে রিমেক বুদ্ধিমন্তুডুর ছবিটা থেকে কিন্তু রিমেক করেছিল। এবং এই ছবিটার পরিচালক হচ্ছে বাবু, এবং এই ছবিটার সঙ্গীত করেছেন হচ্ছে বাপ্পি লাহিড়ী। ছবিটার রান টাইম হচ্ছে 140 মিনিট এবং ছবিতে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী, জুহি চাওলা, অমরেশ পুরী, তারপরে অঞ্জনা মমতাজ, এরম টাইপের কিছু মানুষজন অভিনয় করেছিল। তো ছবিটার গল্পটাই ছোট্ট করে বলি যে মিঠুন চক্রবর্তীর বললাম দুটো ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে সে আস্তিক, একটা হচ্ছে নাস্তিক। একটা জায়গায় সে প্রচণ্ড ধর্ম বিশ্বাসী, ধর্মের প্রতি তার প্রচুর ভালোবাসা আছে, ভগবান সব কিছুতে খুব বিশ্বাস করে। আর একটা ক্যারেক্টার এমন রয়েছে সে ভগবান খুব একটা বিশ্বাস করে না। এবং আমরা দেখতে পাই যে আস্তিক যে ক্যারেক্টারটা ধর্ম নিয়ে বিশ্বাস করে, সে খুব সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে। এবং যে ক্যারেক্টারটা হচ্ছে নাস্তিক, সে তার তার জীবন একটু অন্যরকম টাইপের থাকে। এবং আমরা একটা টাইমের পর দেখতে পাই যে মিঠুন চক্রবর্তীর যে ধর্মীয় যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু একটা টাইমের পর কিন্তু অন্য একটা যে ক্যারেক্টার রয়েছে তার ওই ক্যারেক্টারটাও কিন্তু মিঠুন চক্রবর্তীর ভাইয়েরই ক্যারেক্টার। এবং সেই ক্যারেক্টারটার বিরুদ্ধে চলে যায়, এবং তার বিরুদ্ধে চলে যাওয়ার পেছনে কী কারণ রয়েছে, কী হয়েছে, এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে কী এমন সমস্যা হয়, সেই সমস্ত কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। অসাধারণ পারফরমেন্স। দেখুন, মিঠুন চক্রবর্তী এই ছবিতে ব্যাপক পারফরমেন্স করেছে, ব্যাপক। মানে যেখানে আপনি মিঠুন চক্রবর্তীকে একজন নাস্তিক হিসাবে দেখবেন, সেই জায়গাটায় মিঠুন চক্রবর্তীর কাজ দেখবেন। ভাই কী করেছে মিঠুন চক্রবর্তী ভাই পারে না এমন অভিনয় নেই। মানে সত্যি কথা বলতে গেলে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমরা কথা কম বলি হয়তো, বাট মিঠুন চক্রবর্তী ভাই এমন একজন অভিনেতা, সে এমন অভিনয় নেই যেটা সে মিঠুন চক্রবর্তী করেনি। এবং কী লেভেলের ডেডিকেশন ভাই, কী লেভেলের ডেডিকেশন। যেখানে সে আস্তিক সেইখানে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স দেবেন, যেখানে নাস্তিক সেই জায়গাটায় মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স দেবেন। মানে যেখানে নাস্তিক সেখানে বুঝিয়ে দেবে যে না মিঠুন চক্রবর্তী নাস্তিক কেন, সেই বিষয়টা তো আপনার মনে হবে বিলিভ করে দেবে না মিঠুন চক্রবর্তী নাস্তিক হতেই পারে। আবার এমন জায়গায় আস্তিক সেখানে মনে হবে না ভাই মিঠুন চক্রবর্তীর মতো একজন মানুষ সে কখনোই নাস্তিক হতে পারে না, এরকমভাবে একটা বিলিভ আপনাকে কিন্তু দিয়ে দেবে। এবং পাশাপাশি অবশ্যই অমরেশ পুরী, জুহি চাওলা প্রত্যেকের কাজ ব্যাপক ছিল। ছবিতে বাপ্পি লাহিড়ীর মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ। ছবিতে যেভাবে মানে ধর্মীয় বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে না, সেগুলো জাস্ট ব্যাপক ছিল। সত্যি কথা বলতে আমার দারুণ লেগেছে। তো এখানে কোনো কথা হবে না, জাস্ট শুধুমাত্র এই সিনেমাটা মিঠুন চক্রবর্তীর শো বলা যায়। মিঠুন চক্রবর্তী জাস্ট দুটো ক্যারেক্টারে পুরো কাঁপিয়ে রেখে দিয়েছে সিনেমার মধ্যে, পুরো কাঁপিয়ে রেখে দিয়েছে। আমি জানি না এই সিনেমাটা নিয়ে আলোচনা কেউ করে না, এবং এই সিনেমাটা কেউ কতজন দেখেছে আমি জানি না, বাট সিনেমাটা ব্যাপক সিনেমা। আমি বারবার করে তোমাদেরকে রিকোয়েস্ট করছি ছবিটা না দেখে থাকলে অবশ্যই দেখো, এবং মিঠুন চক্রবর্তী মানুষটার পারফরমেন্সটা দেখো একটুখানি, যে মিঠুন চক্রবর্তী কেন একজন লেজেন্ড অভিনেতা তাকে বলা হয়। এই সিনেমাটা একবার দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো এই সিনেমাটা আমার সত্যি কথা বলছি দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।